বারবার আটকে আটকে যায় সুতো, আর তোমার কাছে পৌঁছে দিতে পারি না আমার বর্ণমালা। সুতোর গিটে আটকে পড়ে অ আ ভ ক প, কিংবা ব ল রস্বই র হ। যতবার পার হতে গেছি ঝাঁকুনি দিয়ে সুতো গেছে ছিঁড়ে। অক্ষর মেখেছে গ্লানি ও ব্যর্থতা। তারা কেউ হতে পারেনি রফিক বা জব্বার, অথচ গিট খুলতে পারলেই নৌকা ভাসত নদীতে আদরের সাম্পান। অলৌকিক জল ঝলমল করে উঠত নরম মায়ালাগা জ্যোৎস্নায়। গিট খুলতে পারলেই তোমার আমার জীবনে আসত 21-এর মৃত্যুঞ্জয়ী ভোর। ঠাকুমা মাতৃভাষার বর্ণমালায় বৈষ্ণব পদাবলী সাজিয়ে তার নাতিকে বলেছিল, আমার আঁচলের গিঁট খুলতে পারলেই নবকুঞ্জের মেলায় তুই হবি আমার কানাই, হাতে বাঁশি তোর, আমি হব তোর রায়। তারপর একদিন হঠাৎ করেই সব বর্ণমালা পিছনে ফেলে ঠাকুমা মাটিতে হয়ে গেল মাটি। নাতি তার আজও ভালোবাসা আর শ্রদ্ধার বর্ণমালার সাহায্যে ধরে আছে শূন্যে ঠাকুমার আঁচলের গিঁট, গ্রন্থি মোচনের অনন্ত চেষ্টায়। তুমি তো জানো প্রিয় বাংলা ভাষা, একদা বীর দেশপ্রেমী ক্ষুদিরাম বসু ফাঁসির আগে জল্লাদের কাছে জানতে চেয়েছিলেন, ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন? জল্লাদ হতভম্ব হয়ে বলতে পারেনি, ফাঁসির দড়িতে মোম লাগানো হয় যাতে ফাঁসির দড়ির গিঁট ঠিকমতো চেপে ধরে গলা আর দ্রুত নেমে আসা মৃত্যু আসামির মরণ যন্ত্রণাকে করে অধিক সহনীয়। অতঃপর ক্ষুদিরামের বর্ণমালার গলা টিপে ধরেছিল ইংরেজদের অত্যাচারী হাত। ক্ষুদিরামের দেশপ্রেমের সাহসী অক্ষর কুড়িয়ে কুড়িয়ে আজও গেয়ে যায়, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। এদিকে বাংলা ভাষাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল যত সম্পর্ক, সেই প্রতিটি সম্পর্কের বর্ণমালার সুতোতে আজ শক্ত কঠোর গিঁট। আত্মসর্বস্বতা আর স্বার্থপরতার মোম আশ্চর্য কুশলতায় মেতে আছে হত্যায়। আসলে হত্যা এখন এক প্রবল জনপ্রিয় উৎসব। অতএব গিঁটগুলি হয়ে যায় কখনো বিপজ্জনক বাঁক, কখনো চোরাবালি, কখনো হঠাৎ জেগে ওঠা চর, যাতে ধাক্কা লেগে ডুবে যায় অনেক সাধের পাল তোলা নৌকা। তবু শেষ রক্ষা হয় না। সহস্র সহস্র পাখি উড়ে বেড়ায় সারা দেশ জুড়ে, যাওয়া আসা করে এপার ওপার। ঠোঁটে তাদের বাংলার বর্ণমালা সুতো, সেই সুতোতে অবিনশ্বর, চর্যাপদ, কৃত্তিবাস, কাশিরাম। সেই সুতোতে চিরজাগরুক রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, মধুসূদন। সেই সুতোর একদিক ছুঁয়ে আছেন আব্বাস উদ্দিন, অন্যদিকে অতন্দ্র ভাষা সৈনিক সুনীল গাঙ্গুলি।